আমরা যারা নেচ্ছর দল, আমাদের জন্মে একটু যেখানে দোষ আছে, আমাদের মা যেখানে ভালো নয়, আমাদের বাবা যেখানে খারাপ, সেখানে তো যুগে যুগে তারা মহাপুরুষদের নিন্দাই করে। স্বয়ং দাতা কর্ণ সেও কিন্তু ঈশ্বরের পক্ষ নিতে পারেনি। অনেক মহাপুরুষ ছিল, অনেক বিগ ম্যান ছিল, তারা কিন্তু জীবনে গ্রেট হতে পারেনি। বিগ ম্যান অনেকেই ছিলেন, কিন্তু অনেকে আলেকজান্ডারের মতো, সম্রাট অশোকের মতো গ্রেট হতে পারেননি বিগ থেকে। কাজেই অতই সস্তা, যেখানে বায়োলজিক্যাল ফিগার, জন্ম সংস্কৃতি ঠিক নাই, হঠাৎ করে মা বাবার খেলতে খেলতে আপনার জন্ম হয়েছে, আপনি পরম পুরুষ পুরুষোত্তম ঠাকুর অনুকূলচন্দ্রকে চিনবেন, জানবেন? ব্যবসা বলছেন, ইষ্টভীতি নামক ব্যবসা বলছেন, তাহলে কোন মহাপুরুষ এমন ব্যবসা করেনি? গীতায় স্বয়ং শ্রীকৃষ্ণ অগ্রভাগ দানের কথা বলেছে, নবী সাহেব জাকাত প্রদানের কথা বলেছে, জিসাস চার্চ রেট ব্যবস্থার কথা বলেছে, চৈতন্য মহাপ্রভু মাধুকরী ব্যবস্থা বা বৈষ্ণব সেবাদানের কথা বলেছে। সব ব্যবসা, তাই না? আর ওই যে মহাপুরুষ চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানকে আজকে তাচ্ছিল্য করে নতুন একটা জন্মস্থান, আমরা যাকে গঙ্গা বলি, ভাগীরথী নদীর পূর্ব পারে বানিয়ে ফেললো। তারা কি করছে? আমরা কারো নিন্দা করি না, আমরা সৎসঙ্গীরা কারো নিন্দা করতে চাই না, কিন্তু এমনভাবে কোন মহাপুরুষকে বিকৃত করবে, লুকিয়ে রাখবে, এমন ক্যারেক্টার মনে হয় পৃথিবীর সৎসঙ্গীদের মধ্যে নেই। 50 টাকার থালি 1050 টাকায় বিক্রি করছে, 20 লাখ টাকা বাড়ি বানিয়ে বিদেশের প্রচুর পয়সা আছে তাই 1.5 কোটি টাকায় বিক্রি করছেন। এগুলো ব্যবসা নয়? যান বলুন যারা ব্যবসা করছে। সমস্ত ধর্ম সঙ্গে আজকে টাকার বিনিময়ে খাওয়ানো হচ্ছে। সৎসঙ্গীরা কোনো জায়গায় টাকা দেয় না। ঠাকুরের বলা আছে, ন্যাচারাল ক্যালামিটিজ বা মহামারী যদি হয় পৃথিবীর বুকে, তাহলে ইষ্টভীতির পয়সা খরচ করা যায়। আমার সৎসঙ্গদের ঘর করোনার টাইমে 10 কোটি টাকা সরকারকে দিয়েছিল। সিকিমে আরো একটা প্রাকৃতিক ঝঞ্ঝাট হয়ে গেল সিকিমে, সেখানেও 50 লক্ষ টাকা আমাদের সৎসঙ্গ দেওঘর দিয়েছে। বড় ধরনের ন্যাচারাল ক্যালামিটিস হলে সৎসঙ্গ টাকা দেয়। সৎসঙ্গীরা পরিশ্রম করে রোদে আগুনে পুড়ে জলে ভিজে আজকে গোটা পৃথিবীর বুকে মন্দির তৈরি করছে, আশ্রম তৈরি করছে, লোককে ধাপ্পা দিয়ে নয়। জন্মগত ভ্রষ্ট যারা সৎ বা দয়া হয় না বস, ভয়ে শুধু অনুগত শুভের পথে পায় না রস। যারা জন্মগত ভ্রষ্ট তারা আবার ঠাকুর বুঝবে কি? তারা আবার কল্কি অবতার বুঝবে কি? তারা আবার মহাপুরুষ বুঝবে কি? দেখেছেন, জানেন, কোনদিন পড়েছেন যে ঠাকুর জীবনে ঠাকুর হতে চেয়েছিল? ঠাকুর তো বলেছিল, আমি না হয় শালা ঠাকুর হইয়াম, অনেক তো রান্না বান্না করার ঠাকুর আছে, আমি না হয় এরকমই একটা ঠাকুর। লোকে তো শালা ঠাকুরও কয়, আমি না হয় তাই। তে তো কখনো বলেননি যে মহাপুরুষ হতে চাই, আমাকে প্রচার করো। আর এটাও কখনো বলেনি যে আমাকে পয়সা দিয়ে ইষ্টভীতি করো। এখনো লক্ষ লক্ষ লোক পৃথিবীর বুকে আছে যারা ফুলের কুড়ি দিয়ে ইষ্টভীতি করে, যারা মাটি দিয়ে ইষ্টভীতি করে, যারা ছাই দিয়ে ইষ্টভীতি করে, যারা এক খাবল বাতাস দিয়ে ইষ্টভীতি করে। কিন্তু করে তো অযোগ্য অপাত্রে দান, দাতা গ্রহিতা দুই ম্লান। আমরা আজ পর্যন্ত আমরা সনাতন ধর্ম বলে চিৎকার করি, আজ পর্যন্ত শিখলাম না যে উপযুক্ত ব্যক্তিত্ব কোথায়, যাকে দিয়ে আমার সুরত সম্বেক পুষ্ট হবে, আমি ভালো হয়ে উঠব, আমি জগতের মহামানব হয়ে উঠব।
এমন একটা মানুষ খুঁজে পাইনি। আবার যে মানুষটা দান গ্রহণ করবে সে মানুষটাও কিন্তু প্রকৃত মানুষ তৈরি হয়নি, কেননা তার যদি কেন্দ্রে কোনো সম্বেগ না থাকে, ইষ্ট সম্বেগ না থাকে, তাহলে তার চাওয়াটাও কিন্তু বেকার। কাজে কে চাইবে, কাকে চাইবে, আজ পর্যন্ত কোনো মহাপুরুষ তা কিন্তু ডিটেলিং করে দেয়নি, বাস্তব ব্যাখ্যা তার দেয়নি। একমাত্র পরম পুরুষ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে না ধরলে এই ডিফারেন্স, এই পার্থক্য অনুভব করা যায় না। তাই ঠাকুর সত্যানুষ্ঠানে বলেছিল, কোনো কিছু শেষ না দেখে কোনো মত পোষণ করতে নেই, তাই না? তাই আমরা যারা বোকা, আমাদের জন্মে যাদের একটু গন্ডগোল আছে, যারা ইনফেরিয়রিটি কমপ্লেক্স বা সুপিরিয়রিটি কমপ্লেক্সে আমরা ভুগছি, হীনমন্যতা বোধ বা হাম্বরাই ভাব, ঠাকুর বলল যে সমস্ত মানুষ এই হাম্বরাই ভাব বা হীনমন্যতা বোধ ভোগে, হীনমন্যতায় ভোগে, তারা কখনো জনপ্রিয় হতে পারে না। তারা লোকের শুধু কু দেখে, খারাপটাই দেখে, আর জোর করে তাকে খারাপ বানায়। তাই এ যুগের ফেসবুক, এ যুগের ইউটিউব, এ যুগের ইনস্টাগ্রাম, তাতে দু চারজন কালপিট অসভ্য ইতর নেচ্ছ থাকবে না, এমনটা হতে পারে না। তাদের সমর্থনে পরম পুরুষ ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, তথাকথিত আকাম কুকাম যারা করে তারাই কিন্তু আমার এই কাজ এগিয়ে নিয়ে যায়। তথাকথিত আকাম কুকাম যারা করতে পারে তারাই আমার এই কাজ এগিয়ে নিয়ে যায়। আর জিসাসও খুব সুন্দর করে বলেছিল, that he who declares himself that I am neutral, I don't believe him. ও যে নিজেকে নিউট্রাল ঘোষণা করে, আমি তাকে বিশ্বাস করি না। আবার he or she who believes or who loves her his parents more than me, I don't believe him. যে তার বাবা মাকে আমার চেয়ে বেশি ভালোবাসে, আমি তাকে বিশ্বাস করি না। কাজেই এত বড় যোগ্যতা, আজকে লোফার ইতরদের মধ্যে এত যোগ্যতা তাড়াতাড়ি হয়ে যাবে আর ঠাকুরকে চেনে ফেলবে, পুরুষোত্তমকে চেনে ফেলবে, অতই সহজ। তাহলে কেন পুরুষোত্তম বললেন যে পুরুষোত্তমের কীর্তি আচরণ তিনি না বোঝালে বোঝে গঞ্জন? পুরুষোত্তমের কীর্তি আচরণ বুঝতে গেলে তাকে ভালোবাসতে হয়, তাকে আজ্ঞা চক্রে ধ্যান করতে হয়, আর ধ্যান করতে করতে পরম পুরুষের অন্তরস্থ সম্পদ আমার মধ্যে উদ্ভাসিত হয়ে উঠবে, তাকে বলা হয় মেডিটেশন। আর আমি তার রঙে তেমন হয়ে উঠব, আর এই জগৎকে তেমনভাবে ভালোবাসতে পারবো। আমার প্রত্যেকটা রে, সূর্যের প্রত্যেকটা রে আমি তেমনভাবে অনুভব করতে পারবো, ঠিক আমি যেমনটা ইষ্টের মধ্যে চেয়েছিলাম। তো যাই হোক, আমরা 9 নবগ্রহ পড়েছিলাম, 44,000 গ্রহ নক্ষত্র যা আজ বিজ্ঞান আবিষ্কার করতে চলেছে। এই প্রথম সেই বিবর্তিত ছন্দে ছন্দায়িত হতে হতে, অর্থাৎ রাম কৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ চৈতন্য মহাপ্রভু শ্রীরামকৃষ্ণ বিবর্তনে ছন্দে ছন্দায়িত হতে হতে আজকের যে পরম পুরুষ ঠাকুর অনুকূলচন্দ্র, তার মুখ দিয়ে এই এত আবিষ্কৃত জিনিস আবিষ্কৃত হলো। আরো বহু কিছু আছে যা আস্তে 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 আবিষ্কৃত হবে। তাই ঠাকুর বললেন, মনে হয় যে আজকে থেকে হয়তো 1000 বছর পর এই শিবচন্দ্র চক্রবর্তীর সওয়ালের খোঁজ পড়বে। আমরা বেফাস মানুষ, বিভেদ দেখি, তাকে চেনার চেষ্টা আমরা কোনোদিন করি না। তাই পরম পুরুষ আমাদের জীবনে মূর্ত হয়ে ওঠেনি। কার ধ্যান করি, কেন তার ধ্যান করি, ধ্যানের বিজ্ঞান কি, কেমন করে আমি তার রঙে রঙিন হয়ে উঠবো, কেমন করে আমি শক্তিমান হয়ে উঠবো, আর সেই শক্তি কনস্ট্রাকটিভ কাজে কেমন করে লাগাতে হবে, এই যে মেকানিজম অফ দ্য আর্ট, মেকানিজম অফ দ্য অ্যাক্টিভিটি, এটা জানতে গেলে কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্রকে ভালোবেসে ফেলতে হবে, এছাড়া কোনো জায়গা নেই। একমাত্র তিনি তাকে চিরদিন ভুলেন না, বহুদিন তাকে, ঠাকুরের ভাষায় বহুদিন মানে আর কয়েকশো বছর, কয়েক লক্ষ বছর, কয়েক লক্ষ কোটি বছর হতে পারে।
এই পরম পুরুষকে যিনি একবার ভালোবেসে ফেলেছেন, তার মাপনী যন্ত্রে, তার কোন এক মাপনী যন্ত্রে যদি ঠাকুর বোঝেন যে এ সত্যি আমাকে কখনো একবার ভালোবেসে ফেলেছে, ঠাকুর বলল তাকে আমি বহুদিন ভুলতে পারি না। আমরা সবাই সেই নৌকায় টিকিট কেটে বসেছি, একটু এই মহাসমুদ্র পার করে তার সেই গোলক ধামে পৌঁছাবো। সেই প্রাইম পয়েন্টে তার চেহারাটা কেমন? এই দেহ তো এখানকার জিনিস, এই সৌরজগতের জিনিস, এই পৃথিবীর জিনিস, যা বহু বছর পর, মাটি জন্মানোর বহু বছর পরে এই দেহ আমরা পেয়েছি। দেহাতীত অবস্থায় কিন্তু আমাদের অস্তিত্ব ছিল। আমরা এখন প্রত্যেকেই জানতে চাই কেমন ভাবে আমরা অনুসৃত ছিলাম, কেমন ভাবে আমাদের অস্তিত্ব ছিল। আর এই অস্তিত্ব কেমন ভাবে ছিল এটা জানতে গেলে আমার যে মালিক, যেখানে আমার সোর্স, যে আমার রিসোর্স, যেখান থেকে আমি এলাম, তাকে জানতে পারলেই সেই সমস্যার সমাধান হয়। তাই তাকে জানতে গেলে তাকে ভালোবাসা ছাড়া, বিধান মাফিক তাকে ভালোবাসা ছাড়া কোনো উপায় নেই। আর সেই ভালোবাসতে কেমন করে করতে হয় ভালোবাসা, কেমন করে প্রেম করতে হয়, তা ঋত্বিকের কাছ থেকে শিখতে হবে। তাছাড়া দেয়ার ইজ নো এনি অল্টারনেটিভ ওয়ে টু রিচ দ্য সুপ্রিম ফাদার। জয় গুরু।